দশই মার্চ অর্থাৎ আগামী রবিবার কলকাতার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে বিশাল জনগর্জন সভা। তার আগে শনিবার একটি বিশাল মিছিলের আয়োজন করা হয় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মালদার পশ্চিমনগর বিধানসভার 18 মাইল থেকে এদিন এই মিছিলের সূচনা হয়। জানা গেছে এই জনগর্জন সভায় যোগ দিতে মালদা থেকে 80টি বাস, প্রায় 300টি ছোট গাড়িতে প্রায় 15 থেকে 20,000 তৃণমূল কর্মী এবং নেতৃত্বরা যাচ্ছেন কলকাতায়। এদিনের এই মিছিল শেষে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সোচ্চার হন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সী। এই বিষয়ে তিনি জানান, কেন্দ্রে থাকা একটা হিটলার মানসিকতা সম্পন্ন সরকার, একটা অপদার্থ বিজেপি সরকার, যে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা করছে। গরিব মানুষের কাজ করার টাকা 100 দিনের প্রায় 8,000 থেকে 9,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। গরিব মানুষের আবাস যোজনার টাকা তারা আটকে রেখে দিয়েছে। প্রধানমন্ত্রী যোজনার টাকা তারা দিচ্ছে না। আরও বিভিন্ন ধরনের যে সরকারি সহযোগিতাগুলো সেগুলো তারা বন্ধ রেখে দিয়েছে, দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে। 2 বছর ধরে ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না। আন্দোলন করেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আন্দোলন করেছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তারপরে তাদের টনক নড়ছে না। তাই তাদেরকে হুঁশিয়ার করে দিতে, তাদের বুকের ভিতরে হৃদয় স্পন্দনটাকে আরো বেশি করে বাড়িয়ে দিতে এই জনগর্জন সভা ডাক দিয়েছেন আমাদের নেতা নেত্রীরা। আগামীকালকে 10ই মার্চ ব্রিগেড প্যারেডে প্রায় 25 লক্ষর উপরে মানুষ জমায়েত হবে। মালদা থেকে আমরা প্রায় 20,000 মানুষ, বাস প্রায় আমাদের 80টা, ছোট গাড়ি 350টা, আর ট্রেনে করে সর্বস্তরের মানুষরা আমরা যাচ্ছি। আমরা এরকম একটা অপদার্থ সরকারকে বুঝিয়ে দিতে চাইছি যে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বুকে তোমাদের কোনো জায়গা নেই। এমনকি মালদা জেলায় যে 2টো সিট আছে, এই 2টো সিটেও তৃণমূল কংগ্রেস যে বিপুল ভোটে জিতবে। এই জনগর্জন সবার যে মানুষের প্রস্তুতি, উৎসাহিত মানুষ, উদ্দীপনা মানুষের মধ্যে, আর এই যে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ মালদা জেলা থেকে যাচ্ছে, আগামী দিনে কিন্তু আমরা প্রমাণ করে দিব যে মালদা জেলায় 2টো সিট দিদিকে আমরা উপহার দিচ্ছি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।